মানুষ কত বড় জঘন্য হতে পারে দেখছেন? দেখেন আমার নতুন ওড়নাটা কেটে ফেলছে। দেখেন এই ওড়নাটা কে কেটে নিয়ে গেছে আমি নিজেও জানি না। এই ওড়নাটা কে কাটছে আমি নিজেও জানি না, কখন কাটছে সেটাও জানি না। আমি আজকে দুপুরে গোসল করে এটা গায়ে দিছি। এই মাত্র হঠাৎ আমি শুয়ে মোবাইল ইয়া করছিলাম, তারপর উঠছি, ওইটা হঠাৎ ওড়নাটা ঠিক করতে যাই দেখি কিরে ওড়নার ভিতর আমার হাত ঢুকে গেছে। কেন ওড়নাটা কবে ছিঁড়ে গেল আবার? এটা তো তেমন পরিও না, আমার তো প্রায় 5-6টা জামা আমি একসাথে পরি, আজকে একটা কালকে একটা এইভাবে পরি। তো যদি আমি পর শুধু 2টা কাপড় পরতাম তাহলে কাপড় ছিঁড়ে যাইতো, নরম হইতো। আর ছিঁড়ে গেলে তো এটা বোঝা যায়। দেখেন আমি এই যে দেখেন, দেখছেন এটা কীভাবে কাটছে? দেখেন আমি আপনাদেরকে দেখাই, না দেখালে বিশ্বাস করবেন না। এই যে দেখেন, তো এই যে দেখেন এইখানে এই যে মাঝখানে এই যে এই জায়গা থেকে ভাঁজ দিয়ে, এই জায়গা থেকে ভাঁজ দিয়ে দেখেন এই যে ফাঁকা অংশটা খালি। হ্যাঁ এই যে দেখেন, আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে দেখাচ্ছি। দেখেন এখান থেকে আর এইখান থেকে কতটুকুর কাপড় ব্যবধান। হ্যাঁ, তো এগুলো করে লাভটা কি? এগুলো করে কি আমাকে মেরে ফেলতে পারবে? আমাকে মেরে ফেলার জন্য করতেছে, নাকি ভালোবাসার জন্য করতেছে, নাকি বাড়ি থেকে তাড়াই দেওয়ার জন্য করতেছে? তো আমি তো সেটাই বুঝতেছি না যে কাজগুলো কেন করতেছে। এই একটা না, এরকম কয়েকটা ওড়না কয়েকটা জামা আমি পরতে পারতেছি না। দেখেন একটা না তো কয়েকটা ওড়না কয়েকটা জামা। আমি কি ধনী যে ফালাই দিব? দেখেন এই যে দেখেন মাঝখানে কতটুকু অংশ ফাঁকা, যে অংশটুকু ফাঁকা ডিরেক্ট ওই অংশটুকু নিয়ে গেছে। কারণ আমি কোথাও খোঁচাই আটকাই নাই, খোঁচাই টান খাই নাই। আর খোঁচাই টান খাইলে তো সেটা বোঝা যায়, সেটা বোঝা যায়। ইঁদুরে কেটে ফেললেও বোঝা যায়, তেলাচোড়া কাটলেও বোঝা যায়, বুঝছেন? দেখেন মানে কোথায় বসবাস করতেছি এই বাড়িতে, এই বাড়িতে আমার 5টা মিনিট থাকতে ইচ্ছা করে না, আমার সংসারটাই আমার থাকতে ইচ্ছা করে না। এই যে কিছুদিন আগে ঝগড়া, আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া করে চলে গেছিলাম। হ্যাঁ দেখেন কারণগুলো, দেখেন কারণগুলো হচ্ছে এগুলা। এগুলা কি কে করতেছে? আমার শত্রুপক্ষ করতেছে না দুস্থ পক্ষ করতেছে? আমার তো কোনো দুস্থই নাই, আমার সবই শত্রু। আমার ঘরে বাইরে সবই শত্রু। আমি তো দুস্থ এই পর্যন্ত আমি দেখিনি আমার কেউ দুস্থ আছে, শত্রুই দেখলাম। এখন কে শত্রু কাকে ভাববো? কোন শত্রুকে চিহ্নিত করব যে এই শত্রু করছে না ওই শত্রু করছে? আমি কাকে ধরবো? কাকে নিয়ে সন্দেহ করব? আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম। এ পর্যন্ত আমি অনেক ওড়না পড়তে পারতেছি না, অনেক 3 পিস আমি পড়তে পারতেছি না, শুধু এই কারণ। এই কাজগুলো, এই ধরনের জঘন্য কাজগুলো যে করছে, আমি তার জন্য উপর আল্লাহর কাছে ছেড়ে দিলাম। আল্লাহ তুমি তার বিচার করো, আমি গরিব মানুষ, আমার এরকম ক্ষতি কেন করতেছে? হ্যাঁ আমি তো কারো টাকায়ও কাপড় চোপড় পরতেছি না, আমার হাজব্যান্ডের টাকায় পরতেছি। আমি পাশাপাশি ইনকাম করে পড়তেছি, আমার নিজের ইনকাম করেও পড়তেছি, আমার হাজব্যান্ডের টাকায়ও পড়তেছি। আমি তো কারো টাকায় পড়তেছি না, তাহলে কেন আমার ক্ষতি করতেছে? যদিও বা আমি এই ধরনের এগুলো বিশ্বাসই করি না, আমি এগুলো বিশ্বাস করি না। আমি এরকম অনেক পাইছি, তারপর আমি কোনো ব্যবস্থা নিই নাই। কারণ আমি ওই আল্লাহর উপর ছাড়া, আল্লাহকে ছাড়া আর কাউকে বিশ্বাস করি না। আল্লাহ যদি আমার মৃত্যু লেখে থাকে আমি মরে যাব, আল্লাহ যদি এই বাড়ি থেকে আমাকে বের করে দেওয়ার ইচ্ছা থাকে আমি এখান থেকে বেরিয়ে যাব, এই বাড়িতে থাকা হবে না। আল্লাহ যদি চায় আমি অসুস্থ হয়ে থাকবো, সব কিছু আল্লাহর উপর নির্ভর। জানি না কে আমার উপর এত বড় বড় দয়াগুলো করে। আল্লাহ আপনি তার বিচার করেন, আমি আপনার গুনাহগার বান্দা, আর সইতে পারতেছি না, আপনার উপর দিলাম। এর সম্পূর্ণ অভিযোগ দায়ভার আপনার কাছে দিলাম, আপনি এদের বিচার করবেন।